জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপনের প্রথম দিন মঙ্গলবার। এদিন বকশীবাজারের বিশেষ জজ আদালতে মামলার প্রধান আসামি খালেদা জিয়ার উপস্থিতিতে যুক্তি উপস্থাপন শুরু করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আদালতকে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নিজের সরকারি বাসভবনের ঠিকানা ব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেছিলেন বেগম জিয়া। হিসাব খোলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সোনালী ব্যাংক শাখায়। প্রধান ট্রাস্টি হন তিনি নিজেই। তার ২ সন্তান ছিলেন ট্রাস্টি সদস্য। প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় নিজের পদকে গোপন করে বিভিন্ন সোর্সে বিভিন্নভাবে তিনি টাকা সংগ্রহ করেছেন এবং এই টাকাগুলি পরবর্তীতে ট্রাস্টের অ্যাকাউন্টে তিনি সিগনেচার করে এই সমস্ত টাকাগুলিকে ব্যয় করেছেন। দিয়ে টাকা করা হয়েছে সেটি বিএনপির ব্যক্তিগত দলীয় ফান্ডের টাকা এবং পার্টির থেকে যে টাকা সংগৃহীত হয়েছে সেটি অ্যাকাউন্টে জমা হয়েছে। সেই টাকা দিয়ে কাকরাইল বাজে মৌজায় একটি জমি ক্রয় করা হয়েছে। দুদকের আইনজীবী বলেন, কাকরাইলের সুরাইয়া খানমকে ট্রাস্টের জমি কেনা বাবদ অতিরিক্ত ১ কোটির বেশি টাকা দেয়া হয়। কেন? দুদকের কাছে এর জবাব দিতে ব্যর্থ হয়েছিল আসামিপক্ষ। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সকলের কাছে শিক্ষণীয় বিষয় হিসাবে আমরা মনে করি যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি ৭ বছর চেয়েছি। প্রথম দিনেই যুক্তি উপস্থাপন শেষ করেছেন দুদকের আইনজীবী। পরে মামলার আসামি খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন আইনজীবী আমিনুল ইসলাম। একজন সাক্ষীর কথা প্রসিকিউশন ইচ্ছাকৃতভাবে তিনি উল্লেখ করেন নাই। এর কারণ হলো যে এই মামলাটির অনুসন্ধানকালে ৩ বার অনুসন্ধান হয়েছে, যেটি আইনের পরিপন্থী। বুধবারও চলবে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন। খালেদা জিয়া ও জিয়াউল ইসলাম মুন্না ছাড়াও এ মামলায় খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলামকে আসামি করে ২০১২ সালে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।